এই দেখো রেডি অ্যান্ড সার্ভড। সকাল সকাল আজকে দেখো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠেছি, একটু দেরিতেই উঠেছি, তাড়াতাড়ি উঠে কী করবো, আজকে শুক্রবার অতটা চাপ থাকে না। তো আর তোমাদের দাদা তো এখন অনেক ভোরে ডিউটি যায়, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সকাল সকাল উঠে বাসি এই ঘরটারগুলো গুছালাম, গুছিয়ে একটু বাসি কাজ ছেড়ে নিজে ফ্রেশ হয়ে গোপালকে ওঠালাম। সামনে বাড়ি থেকে জল নিয়ে এলাম, ফুল নিয়ে এলাম, গোপালকে ওঠালাম, উঠিয়ে চা খেলাম। চাটা খেয়ে ভাবলাম দূর রোজ তো ওই একই কাজ, ওই ঝাড় দেবো মুছবো কাজ করবো, একটু পরে করব। সুতরাং একটু টিভিটা খুলে দেখতে শুরু করলাম নিউজ, আর বাঁধাকপিটা ভাবলাম কেটে নিই, আজকে বাঁধাকপিটা করব। আজকে বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়ে করব, তোমাদের দাদা তাহলে খাবে। হ্যাঁ, মাছের মাথা দিলে ভালো হতো, কিন্তু ঘরে মাছ আছে বলে আমার আর শুধু মাথাটার জন্য বাজার যেতে ইচ্ছে করছে না। চলো তাহলে এটা কেটে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো, সামনে আসবো কথা বলবো। এটা তো অন্ধকার হয়ে আছে, তার মধ্যে লাইন চলে গেছে। যাই হোক, আমি একটু সিটি দিলাম, একটা বাঁধাকপিতে একটা সিটি দিয়ে দিলাম, না হলে না ভীষণ গন্ধটা লাগে। ওটা জলটা ফেলে দেবো না, তাহলে অনেকটা ফ্রেশ হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, এখানে একটু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এটা দিয়ে করবো, আর আদা, ব্যাস। রসুন দেবো না, আদা দেবো। তো ঠিক আছে, চলো এবার আমি বাসি কাজ শুরু করব। এটা সিটি মানে মোটামুটি জোগাড় হয়ে গেছে, এটা বড়। আর মাছ করব, ফ্রিজের ডাল করা আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালোই আছি। তোমরা যেরকম সবাই এই পরিস্থিতিতে আছো, আমিও ওই রকমই আছি। আজকে শুক্রবার, কোনো দিকেই চাপটা সেরকম নেই। সকালবেলায় মানে পুজোর দিকে চাপটা সেরকম নেই, বাজারও আজকে নেই। তোমাদের তো দেখালামই যে বাঁধাকপি কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু চলো বাইরেটা দেখাচ্ছি। একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। সমস্ত ঝাড় দেওয়া, মোছা, ঘর পরিষ্কার করা, একটু ঝাড়াঝাড়িও করলাম অল্প করে টোরে সমস্ত কিছু হয়ে গেছে। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি তোমরা নিশ্চয়ই একটা করে লাইক দেবে। শুধু দেশ বিদেশ মানে হ্যাঁ, সবাই প্রত্যেককে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ এটাতে অনেকটাই মানে উপকৃত হওয়া যায়। যাই হোক, চলো, দিনটা তো শুরু করেছি, বেশ সকালে করিনি। তো যাই হোক, যখন থেকে হোক শুরু করেছি। তোমাদের দাদা এখন আসেনি, যা পরিস্থিতি তাতে আসবে কি না বুঝতেও পারছি না। চলো বাইরেটা দেখাই নিয়ে আমি যাই চান করতে, চান করে পুজোটা করে নিই। এখন বাজে পাক্কা 11টা। প্রচণ্ড জোরে আসছে, যাকে বলে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমার সমস্ত কাজও হয়ে গেছে, মানে কি বলবো, নেমেও গেছে বৃষ্টি। সমস্ত ঝাড় দেওয়া মোছা সমস্ত কাজ হয়ে গেছে। আমি চান করতে যাবো ভাবছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রচণ্ড মানে ঘুটঘুটে অন্ধকার। এখন বাজে 11টা। এই দেখো আমার পুজো হয়ে গেল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার লাড্ডু সোনা, খুব বৃষ্টি হচ্ছে। চলো, আমার চান পুজো সব কিছু তো হয়ে গেছে। আর দেখো কি শুরু করলো আজকে, নিয়ে সারাদিন টানবে। পুরো মানে ভালো বৃষ্টি হচ্ছে, যাকে বলে সারাদিন এটা মানে হতেই থাকবে। চলো, আমার তো রেডি করাই আছে বাঁধাকপিটা, ওই জন্য একটু নিশ্চিন্ত। বাঁধাকপির তরকারিটা বসাবো, একটু কিছু খাবো, গোপাল দর্শন করিয়ে দিই তোমাদেরকে। চলো। আর কাছাকাছি করেছিলাম জানো তো, চাদরটা রাতেই ভেজানো ছিল, তবে পাতলা চাদরটা থাক, বাথরুমেই ঝুলছে, পরে পারলে এই জায়গাটাতে মিলে দেবো, ও কোনো ব্যাপার নয়। সেরকম মোটা কিছু কাচিনি আজকে। আমার বাসি, আমার আর তোমার দাদার বাসি, আর ওই চাদরটা কেচেছিলাম। চলো তাহলে
রান্নাঘরে যাই এবার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড আওয়াজ পাবে তোমরা। যাই হোক, আমরা আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তো ভাবলাম লাইনটা আছে, লাইন চলে যাবে, তো ভাবলাম তরকারিটা বসিয়েই নিই। এখানে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি। আলুটা আগে ভেজে নিই, তরকারিটা বসিয়ে নিই, কেন লোডশেডিং হবেই মনে হচ্ছে। আজকে বাঁধাকপির তরকারিটা একটু আলাদা রকমভাবে করবো। হ্যাঁ, এই দেখো আলুটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখানে এই যে একটা সিটিও দিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে করব। এটা আমি আগেও করেছি, আমাকে একটা নন বেঙ্গলি বান্ধবী খাইয়েছিল, তো খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমিও দু একবার করেছি। ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটা করব। আদা দেবো ক্র্যাশ করে, আদাটা এখনও কাটা হয়নি। আলুটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা টমেটোটাও দিয়ে দেবো। এগুলো খুব একটা কিন্তু লাল করে ভাজবো না, এগুলো সব বাঁধাকপির সাথে সেদ্ধ হবে। তারপরে আমি দিয়ে দেবো আদা ক্র্যাশ করে, জিরে ধনে যা যা মশলা দেয়। এই দেখো মাঝখানে টিফিন নিয়েছি। টিফিন বলতে এটা কালকে একটা লিট্টি ওই মতো বানিয়েছিলাম, ভেতরে একটু ভরে হাতে করে চেপতে যেরকম করে তেলে। দুটো বানিয়েছিলাম, একটা তোমাদের দাদা চায় খেয়ে গেছে, একটা আমি খাবো। লঙ্কাটা খাবো না, একটু খেতেও পারি, লঙ্কাটা এর মধ্যেই ছিল। আর একটা গোপালের প্রসাদটা নিয়ে নিয়েছি। এদিকে আমার দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা ক্র্যাশ করে দেবো, জিরে ধনে হলুদ কাশ্মীরি দিয়ে দেবো, দিয়ে তারপরে ফিরে আসছি। এই দেখো আমার আদা, জিরে ধনে হলুদ কাশ্মীরি মির্চ নুন একটু মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। কি সুন্দর মশলাটা রেডি হয়েছে, দেখো কালারটা। এরপর আমি বাঁধাকপিটা মশলাটা 50% কষেছি, 50% এই ইয়েটার সাথে কষবো। এই যে ক্যাপসিকামের গন্ধটা, পেঁয়াজ, এটা একটা বাঁধাকপির তরকারিটার টেস্টই চেঞ্জ করে দেবে। এই দেখো সুন্দর হয়ে গেছে। এবার আমি একটুখানি লাগা লাগা পোড়া পোড়া করবো, তাহলে আর একটু খেতে ভালো লাগে বাঁধাকপির তরকারি। আমি একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা তো দিয়েছিলাম, তাও একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলাম। একটু লাগা লাগা পোড়া পোড়া হবে, আর লাগিয়ে দেবো, নামিয়ে দেবো। এই দেখো মাঝখানে কালকে ওই পটলের তেলটা ছিল এর মধ্যে। এই দেখো 3টে মাছ ছিল, ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি মাঝখান দিয়ে এই দেখো সর্ষে বেটে নিলাম। এই ঝালদাটা কিচ্ছু দেবো না, পেঁয়াজ টমেটো কিচ্ছু না, শুধু এই সর্ষেটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করব, ব্যাস। খুব ভালো লাগে, কখনো পেঁয়াজ না দিয়ে এভাবে করে দেখবে ঝালদা, শুধু সর্ষে দিয়ে খুব ভালো লাগে। ঠিক আছে, চলো করে নিই। এদিকে আমি ভাতটা 1 ফুট দিয়ে বন্ধও করে নিয়েছি। ফ্রিজে ডাল করা আছে, ডালটা বার করে গরম করব। এই দেখো এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে। নামাবার সময় কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই দেখো বাঁধাকপিটা আমি সার্ভ করে দিয়েছি, আর এদিকে আমি খাবারও নিয়ে চলে এসেছি। এই দেখো মাছ, একটু গুড়াম নিয়েছি, ডালটা বার করে গরম করে নিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন আজকে, মানে প্রচণ্ড যাকে বলে। আমার বাইরে সন্ধ্যা প্রদীপটাও জ্বলছে, ভীষণ বৃষ্টি হয়েছে, মানে এখন একটু ধরেছে বলে প্রদীপটা ওই দেখো তুলসী মন্দিরে জ্বলছে। গেটটা লাগানো আছে, আমি লাগিয়ে দিয়েছি আসলে গেটটা। দেখো আজকে রাত্রে বানালাম আলু সেদ্ধ। এমনিতে আজকে জানো তো কোথাও বেরোইও নি, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, প্লাস আজকে তো শুক্রবার, বাইরে বেরোইও নি। সন্ধ্যা থেকে বসে বসে বন্ধুদের, প্রচুর বন্ধুর ভিডিও দেখলাম, অনেক পড়ে থাকে, দেখা হয় না, সেই দেখলাম। আর সঙ্গে সিরিয়াল, টিভি, যা হোক ওই সব করতে 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 এখন বাজে 9:30। তো ভাত গরম করলাম, দিনের ভাতই ছিল। আর এই 1 পিস মাছ আর মাছের ঝোল একটা আছে, আর এখানে এটা। এবার যে যেটা খাবে, ওর বাবা যদি বলে এই আইটেমটা খাবো তো এটা খাবে, আর আমি ওটা খাবো, যে যেটা খাবে খাবে। এখন ঠিক আছে, চলো এখন খাবারটা নিয়ে নিই।
তোমাদের দাদা চলে এসেছে আর ফ্রেশ হওয়া, চান করাও হয়ে গেছে। তোমার দাদাকে বললেই বলে যেটা দেবে দাও, আমি আজকে আগে থেকেই বলে দিয়েছি কোনটা নেবে বলো। তো আমি জানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতটাই নেবে, ওটাই বেশি লোভনীয়। একজন খুব নামকরা ব্যক্তি, আমি নামটা বললাম না, উনি বলছেন যে সুপ্রিম কোর্টে কেস গেছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হবে, মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এমনিতেই প্রতিবাদ করার ধরনটা অনেকটাই আস্তে আস্তে কমে আসছে, স্বাভাবিক, সবাই যে যার কাজে আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাবে। এই ডাক্তারি আস্তে আস্তে সবাই ডিউটিতে জয়েন করছে, মানে মানে ওই যে বলে না যে কি হবে শেষে, আমরা তো আশায় বাঁচে চাষা, ওই রকম আমরা বেঁচে আছি। আরেকজন বলছেন যে পোক্ত প্রমাণের অভাবে কেসটা না নষ্ট হয়ে যায়, কারণ এত সুন্দরভাবে জিনিসটা ঘটিয়েছে যে এখনও অবধি কিনারা মানে ট্রেস করতে পারছে না। এমন অবস্থা, চিন্তা করো যে দূর দূরান্ত থেকে কিছু একটু পর্যন্ত ক্লু পাওয়া যাচ্ছে না যে ওটা মানে করা হবে, মানে ধরা হবে, বা পোক্ত প্রমাণের অভাবে। তো ঠিক আছে, আর কি, আমরা দর্শক দেখব, আমাদের তো কিছু করার নেই। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো তাদের ভালো লেগে থাকলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।